আচ্ছা দেখেন, আপনাদের প্রথম যে সৃজনশীলটা দেওয়া আছে ওই সৃজনশীলের হচ্ছে কোশ্চেনটা এরকম দেওয়া ছিল। আর হচ্ছে দুইটা উদ্দীপক দেওয়া আছে, এটা একটা উদ্দীপক আর এটা হচ্ছে আরেকটা উদ্দীপক। তো সৃজনশীলের প্রথমে একটা যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই সমীকরণটা দেওয়া আছে, বলা হচ্ছে যে কণিকটির উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে এই সমীকরণটা দেখে। তো দেখো, এই সমীকরণ যখনই দেওয়া আছে তখন আমরা এটা বুঝতে পারছি যে এটা হয়তো উপবৃত্ত হবে, না হলে অধিবৃত্ত হবে। হয় উপবৃত্ত, না হলে অধিবৃত্ত, তাই না? কারণ আমরা জানি এই দুইটা সমীকরণগুলো হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, অথবা হচ্ছে এটার ক্ষেত্রে সেমই, জাস্ট মাঝখানে মাইনাস হয় আর কি, তাই না? এগুলো আমরা জানি যে হচ্ছে এই দুইটা হচ্ছে। আর পরাবৃত্ত যেটা, পরাবৃত্ত সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অথবা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। পরাবৃত্তের যে হচ্ছে এইভাবে হয়। এই তিনটা ইকুয়েশন হচ্ছে, এই তিনটা ইকুয়েশন দেখে আমরা বুঝতে পারি। তো এই ইকুয়েশনটা দেখে আমরা বুঝতে পারছি যে এই ইকুয়েশনটা কী হইতে পারে। তুমি যদি হচ্ছে এই ইকুয়েশনের এক্সের যে মানটা, এই মানটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে যাই, এটা এখানে গুণ আকারে আছে, আর এটা যদি নিচে যায় তাহলে 1/5 হয়ে যাবে। এখানে 5x স্কোয়ার আছে, নিচে নিয়ে গেলে 1/5 হবে। কেন হবে? এটা হচ্ছে পড়ানো হয়েছিল যে হচ্ছে এই 5টা যদি আবার উপরে যায় তাহলে এটার সাথেই তো হয়। এর জন্য হচ্ছে যখন নিচে নিবে তখন 1/5 হবে। আর 3-র ক্ষেত্রেও সেম। আর হচ্ছে এই সাইডে যেমন আছে এরকম। এখন এটা তো হচ্ছে আমাদের এর মান, কিন্তু আমাদের নিচে হচ্ছে এ স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। আমাদের নিচে থাকে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে থাকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এর জন্য আমরা এটাকে এ স্কোয়ার বানাইছি। স্কোয়ার বানানোর জন্য এটার উপর আমরা রুট দিয়ে দিছি, এটার উপর আমরা রুট দিয়ে দিছি। বাস, এটা তো আমরা পেয়ে গেলাম। তাহলে এটা আমরা কি পাইলাম? এটা এটা হচ্ছে আমাদের তাহলে কোন বৃত্ত হলো? অধিবৃত্ত হইলো। ওকে, তাহলে অধিবৃত্ত হলে আমাদের এই কোশ্চেনে বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে। তাহলে অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে, তোমরা সূত্রের এখানে দেখলে লিখবা 0/+-bi। কেন +-bi হলো? কারণ এখানে আমাদের বি এর মানটা বড়। বি এর মান বড় হইলে অধিবৃত্তের এই সমীকরণটা বসে। তো এখান থেকে হচ্ছে আমরা আগে ই নির্ণয় করে নিব। ই নির্ণয় করার পর হচ্ছে আমরা ই নির্ণয় করার পর আমরা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এই ইকুয়েশনে বসবো, উপকেন্দ্র বের করব। তাহলে হচ্ছে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। এই যে ই নির্ণয় করা আমি এখানে বের করে দিছি, এটা হচ্ছে আমাদের ই। তো এখান থেকে হচ্ছে আমরা +-bi, বি এর মান তো আমাদের জানাই আছে, আর ই এর মান হচ্ছে আমরা এটা বের করছি। আশা করি বুঝতে পারছি। এরপর হচ্ছে আমাদের 2 নাম্বারের যে কোশ্চেনটা দেওয়া আছে, বলা হয়েছে এরকম একটা চিত্র দেওয়া আছে, আর এটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্রের দূরত্ব এ আর এ বার। এটা সমান 9 দেওয়া আছে। উপবৃত্তের কেন্দ্রদ্বয় দেওয়া আছে দুইটা, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র। একটা হচ্ছে 4-3 দেওয়া আছে, একটা হচ্ছে -2-3 দেওয়া আছে। এখান থেকে বলছে হচ্ছে এই এ আর এ বার যদি হচ্ছে 9 হয় তাহলে হচ্ছে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, কিভাবে নির্ণয় করবা? আমরা জানি উপবৃত্তের সমীকরণ কি, এই যে এটা আমরা জানি উপবৃত্তের সমীকরণ হচ্ছে এটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে আমাদের হচ্ছে এ আর এ বার মানে এইটা, আর এটা হচ্ছে 2a, এটাকে বলা হয় হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব সূত্র হচ্ছে 2a, এটা আমরা জানি। না সরি, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এটা হচ্ছে a আর এটা হচ্ছে a, তাহলে 2a হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে বৃহৎ অক্ষ। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আমাদের কত? 9। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 9। তাহলে আমরা লিখতে পারি 2a = 9। ওকে, তো এখান থেকে আমরা এর মান বের করলাম। এর মান বের করার পর আমরা a স্কোয়ারের মান বের করলাম। আশা করি বুঝতে পারছো। বাস, এ স্কোয়ারের মান যেহেতু আমাদের হয়ে গেছে, তাহলে এখন আমাদের বি স্কোয়ারের মান বের করতে হবে। এই স্কোয়ারের মান তো আমরা পেয়ে গেছি, কারণ আমাদের বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে। তাহলে এই স্কোয়ারের মান আমরা পেয়ে গেছি, এখন আমরা বি স্কোয়ারের মান বের করব। কীভাবে বের করব বি স্কোয়ারের মান? আমরা জানি হচ্ছে এ ই ইকুয়াল টু 4। এ ই ইকুয়াল টু 4 বলতে এই দৈর্ঘ্যটা, এটার মান হচ্ছে 4 আর এটার মান হচ্ছে 3। যদিও এটা উপরে নাই, কিন্তু এখানে বুঝাইছে যে এটার মান হচ্ছে 3, কিন্তু এটার মান হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে তোমার এ ই ইকুয়াল টু হচ্ছে 4।
তাহলে এখানে আমরা উভয় পক্ষে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর এর যে জিনিস মানটা এটা লিখলাম উৎকেন্দ্রিকতা সমান √1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যদি উভয় পক্ষে রুট করে দিই তাহলে স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে হচ্ছে আমরা স্কোয়ারের মান লিখলাম, মান লেখার পর এখানে হচ্ছে আমরা হচ্ছে এর সাথে এটাকে গুণ করছি, আবার এর সাথে এটাকে গুণ করছি। এর সাথে যদি এই দুইটাকে গুণ করি তাহলে এটা এর সাথে 1কে গুণ করলে হয় এ স্কোয়ার, আর এর সাথে হচ্ছে এটাকে গুণ করলে তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, তাহলে শুধু বি স্কোয়ার থাকে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে আর এটা সমান 16 থাকে। তাহলে মাইনাস বি স্কোয়ারটাকে এই সাইডে রেখে দিলাম আর এই স্কোয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দিলাম। এই স্কোয়ারটাকে এই সাইডে পাঠায় আমরা এই স্কোয়ারের মান বসাইলাম। এই স্কোয়ারের মান বসাইলে আমরা এখান থেকে বি স্কোয়ারের একটা মান পাই। তো এই স্কোয়ারের মানও পেয়ে গেছি, বি স্কোয়ারের মানও পেয়ে গেছি। এখন জাস্ট এই স্কোয়ার আর বি স্কোয়ারের মানটাই এই সমীকরণে বসাবো, বসাইলে হচ্ছে আমরা উপবৃত্তের সমীকরণ পাবো। এখানে তোমরা হচ্ছে মানটা বসাবা, সমান এটার মান বসাবা, এটার মান বসাবা, অ্যান্সার পেয়ে যাবে। এই স্কোয়ারের মান তো আমরা এখানে পাইছি, আর বি স্কোয়ারের মান হচ্ছে এই যে বি স্কোয়ার ইকুয়াল টু 17/4। আর 3 নাম্বারটা হচ্ছে কি বলছে, 3 নাম্বারটা অনেক সহজ, এই অঙ্কটা অনেকবার করাইছি তোমাদের। সেটা হচ্ছে বলা হয়েছে যে একটা সমীকরণ দেওয়া আছে 5x² - 3y প্লাস 15x মাইনাস ইকুয়াল টু 0 হলে বলছে উল্লেখিত পরাবৃত্ত, এটার যেহেতু পরাবৃত্ত, আর পরাবৃত্ত বলতেই আমরা জানি সমীকরণটা কি x² = 4ax অথবা x² = 4ay। এই দুইটা সমীকরণ হচ্ছে পরাবৃত্ত সমীকরণ। আর আমাদের এই দুইটা সমীকরণের মতোই এই সমীকরণটাকে বানাইতে হবে। তাহলে দেখো এখানে যেহেতু x² আছে, তার মানে এই সাইডে আমাদের x² থাকতেছে আর বাকিগুলো অন্য সাইডে থাকতেছে। তাহলে আসো এখানে বলছে পরাবৃত্তটির উপকেন্দ্র ও দিক অক্ষের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের আগে পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। আমাদের আগে হচ্ছে পরাবৃত্ত সমীকরণ নির্ণয় করতে হবে। ওইখান থেকে হচ্ছে আমরা পরাবৃত্তের যে সূত্রগুলো লিখে দিছি ওইখান থেকে উপকেন্দ্র আর দিক অক্ষের সমীকরণ লিখব। সেটা কিভাবে, সেটা হচ্ছে দেখো ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা এক্সের যে দুইটা মান আছে ওই দুইটাই এক সাইডে রাখবো, এক্স যেটার সাথে এক্স আছে সমীকরণের, আর বাকিগুলোকে অন্য সাইডে পাঠিয়ে দিলাম পাঠায়া। এবার এটা আর এটা থেকে আমরা 5 কমন নিতে পারি। তো আমরা এই 5 আর 15 থেকে 5 কমন নিলাম। 5 কমন নেওয়ার পর আমরা হচ্ছে 5 কমন নেওয়ার পর এই ভিতরে যে জিনিসটা এটাকে আমরা হচ্ছে a+b² সূত্র ফেলাবো, a+b² সূত্র ফেলাবো। তাহলে সেটা কিভাবে, তাহলে এটা তো a স্কোয়ারই আছে আর 3x আছে, তাহলে এটাকে আমরা সামনে 2ab বানাবো। তাহলে 2, এটা আমরা একটা 2 নিলাম আর এটা হচ্ছে আমাদের a। তাহলে দেখো এখানে তো 3 আছে, বাট এখানে আমাদের হচ্ছে 2ab মিলাইতে হবে। তাহলে 3/2 দিলে a2 আর a2 কাটা যায়, তাহলে আমাদের উপরে যে 3x আর 3x চলে আসে। দেন এখন আমাদের তাহলে বিটা হইলো কি 3/2, এর জন্য এখানে আমরা 3/2 স্কোয়ার নিব, এটা হচ্ছে বি স্কোয়ার, উভয় পক্ষে স্কোয়ার করতে হবে। এখন দেখো এই জিনিসটা যেহেতু আমরা নিছি, তার মানে এই জিনিসটাকে আবার প্লাস আকারে এই সাইডে লিখতে হবে। তার এই যে এই জিনিসটাকে প্লাস আকারে আমরা 3²/2² লিখলাম। কিন্তু এইটার সামনে আবার 5 কমন আছে, যার জন্য হচ্ছে এটার সাথে হচ্ছে 5 গুণ হবে, তাহলে এটার সাথেও আমরা 5 গুণ করে দিলাম। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে a² + 2ab + b², a+b² সূত্র লিখে দিলাম। এই সাইডে যেভাবে আছে ওইভাবেই করছি, জাস্ট হচ্ছে একটু সাধারণ যোগ বিয়োগ করে দিছি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই 5টাকে আমরা এই সাইডে পাঠিয়ে দিলাম। দেখো এখানে আমি একটু শর্টকাট করছি। এই জিনিসটা হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের 4 + 3/2² আর এখানে হচ্ছে আমাদের 5টা 1/5 3x + 61/4 এরকম হয়। বিষয়টা হচ্ছে আমাদের এরকম হয়। তো দেখো এখানে আমাদের আমি কি বলছি, পরাবৃত্ত মানে এই যে এই সমীকরণটা মিলাইতে হবে, x² = 4ay। তাহলে দেখো x² আমাদের হয়েছে, আমাদের এখন লাগবে 4ay। তাহলে দেখো এই 1/5 তুমি যদি 4 দাও আর 1/20 দাও, যদি এটা কাটাকাটি করো তাহলে হয় 4×5 = 20, তাহলে এখানে হয় 1/5। তো 1/5কে আমরা কি লিখছি, 4 দিছি আর সাথে গুণ দিছি 1/20।
যার জন্য কাটাকাটি করলে 1/5 হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার, এটা 4, এইটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ab, যে পরাবিত সমীকরণ পাইছি। এবার তোমাকে এখান থেকে হয়তো কি বের করতে বলছে, পরাবিত সমীকরণ থেকে তোমার উপকেন্দ্র বের করতে বলছে, আর হচ্ছে দ্বিকক্ষের সমীকরণ বের করতে বলছে। তুমি সূত্র দেখে দেখে এই দুইটা বের করবা। আশা করি বুঝতে পারছো। এখানে কিন্তু এক্স না, এক্স বলতে এই পুরাটা, এগুলো তো জানোই, এগুলো তো করাইছি।